2.5 GB একটা ফাইল ডাউনলোড হচ্ছে এই স্পিডে আর টাইম লাগবে 21 মিনিট। আর বুস্টার ইউজ করার পর এখন মাত্র সেই 21 মিনিটের ফাইল নামবে 3 মিনিটে। কত MBPS করে নামছে দেখতে পাচ্ছেন, সেম ফাইল। তো আজকের পুরো ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। চলেন তাহলে শুরু করা যাক। একজন মোবাইল রিপেয়ার ট্রেইনার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ছাত্রদের জীবনের গতি কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা যে কোনো ভাবেই হোক। ধরেন আপনি একটা কাজে বসছেন, একটা ফাইল ডাউনলোড করতে বসছেন, একটা 4 MB ফাইল ডাউনলোড করতে গেলে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। আচ্ছা, ওই জিনিসটা আজকে আমি আপনাদেরকে 10 মিনিটে নামাই আনবো। আমরা এতদিন ধরে যেমন রিয়েলমি, ওপ্পো, ভিভো, শাওমি বা যে কোনো ফাইল আমরা ইন্টারনেট থেকে যখন নামাই, একটা 5 GB 6 GB ফাইল যখন আমরা নামাতে যাই, তখন ওই ফাইলটা ডাউনলোড করতে মানে বিশাল একটা টাইম আপনার লস হয়ে যাচ্ছে। ওই টাইমটা আপনি যদি মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন টিউটোরিয়াল দেখেন বা কোনো ট্রেইনারের একটা ভিডিও টিউটোরিয়াল দেখে যদি আপনি কিছু করতে পারেন, ওটা কিন্তু আপনার লাইফের জন্য বেস্ট। তাহলে এই যে এতক্ষণ সময় যাচ্ছে, আজকের ভিডিওটা একেবারে লাস্ট পর্যন্ত দেখেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার ইন্টারনেট স্পিড বুস্ট হবে। আপনার 5 GB 6 GB একটা ইন্টারনেট একটা ফাইল, যে কোনো ফাইল, সেটা ফ্ল্যাশ ফাইল হোক বা অন্য আদার্স ফাইল, সেই ফাইলটা আপনি ডাউনলোড করবেন 10 মিনিটে। এই ভিডিও এখন পর্যন্ত মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার বা মোবাইল সার্ভিসিং এর উপর ভিডিও টিউটোরিয়াল শেয়ার করে এরকম কেউ এখন পর্যন্ত ইউটিউবে শেয়ার করে নাই। তারা অনেকে জানেই না এই বিষয়টা। তা আমি চিন্তা করলাম আসলে নতুন কিছু আপনাদেরকে দেওয়া দরকার। আর হ্যাঁ, বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আমরা যেভাবে করে ইউটিউবে ভিডিও দেই, ঠিক সেম ভাবেই আমরা আমাদের মানে ছাত্রদেরকে শিখাই। আমরা আশা করি আমরা আশা না, আমরা টার্গেট নেই যে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এমন ভাবে তৈরি করা যাতে তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয় এবং তারা শর্টকাট ওয়ে ব্যবহার করে যাতে লাইফ উন্নতি করতে পারে। প্রথমত আমরা একটা ব্রাউজারে যাব, sppunlocker.com। এখানে এসে রেজিস্ট্রেশন করবেন, তারপর লগ ইন করার পর এরকম উইন্ডো চালু হবে। সর্বপ্রথম আপনি এখান থেকে ডিপোজিট করে নেবেন, আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে নিতে হবে। এখানে ডিপোজিট করার প্রসেসগুলো দেয়া আছে। আমরা এখন ডিপোজিট করার পর আমরা যাব সার্ভার সার্ভিসের মধ্যে যাওয়ার পর এই যে প্রক্সিফায়ার, আইপি অ্যান্ড পোর্ট, আপনি যদি এটা না পান তাহলে এখানে খুঁজবেন, উপরে যদি না পান অথবা এখানে লিখবেন প্রক্সিফায়ার। হ্যাঁ, এরকম প্রক্সিফায়ার লিখলে তাহলে আপনি পির লিস্ট চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে খুঁজে বের করবেন। এখন এখান থেকে আপনি কোন সার্ভিসটা নেবেন দেখেন, প্রত্যেকটা সার্ভিস এই যে এত টাকা বিভিন্ন রেঞ্জের আছে। এখন এই যে বুস্ট করার জন্য আমাকে কিছু স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। ধরেন আমি 100 MBPS এর যেই সাপোর্টটা সেটা আমি নেব। এখন সর্বপ্রথম এখানে যাওয়ার পর এখানে ভিডিও টিউটোরিয়াল আছে। এখান থেকে ভিডিও টিউটোরিয়ালটা আপনারা অবশ্যই এখন দেখতেছেন, তা না হয় দেখে নেবেন। ফার্স্ট চেক BDIX স্পিড, মানে আপনি এখান থেকে কোনটা নেবেন, কোন সার্ভিসটা আপনি নেবেন, সেই সার্ভিসটা নেওয়ার জন্য আগে আপনাকে একটা টেস্ট করতে হবে। তো টেস্ট, এটাকে বলা হয় BDIX সার্ভার টেস্ট। এখানে আপনারা যাওয়ার পর আপনি যেই ওয়াইফাইটা ইউজ করেন বা যেই ব্রডব্যান্ডটা ইউজ করেন সেটার একটা টেস্ট করতে হবে। এখানে এই যে এখানে টেস্ট করার পর এই যে MBPS, এখানে একটা MBPS দেখতে পাচ্ছেন, আমারটা প্রায় 100 এর মধ্যেই আছে। আপনারটা যদি 100 থাকে তাহলে আপনি 100 নেবেন, আর যদি 40 থাকে তাহলে একটু কম বেশি হলে আপনি ওই প্যাকেজটা মূলত সিলেক্ট করার ট্রাই করবেন। তাহলে দেখেন এইখানে লেখা আছে এই যে 20 MBPS, 30 MBPS, 40, 50, 100। তাই আমারটা যেহেতু 100, তাহলে আমি এইটাই অর্ডার দিব। আচ্ছা, অর্ডারটা দিয়ে নিলাম। অর্ডারটা এখন ওয়েটিং অ্যাকশনে আছে। আমরা এখান থেকে এই যে সার্ভিসের মধ্যে এই থেকে অর্ডার দিয়েছি, এই যে অর্ডার হিস্ট্রির মধ্যে আমরা এটাকে দেখতে পারবো যে অর্ডারটা কি পর্যায়ে আছে। এখানে অর্ডারটি কমপ্লিট হতে 5 থেকে 10 মিনিট, 15-20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। তা আমরা অর্ডার করলাম। এখন এইটাকে আমরা আবার যদি রিফ্রেশ করি তাহলে কিছুক্ষণের মধ্যে অর্ডারটি সাকসেস হয়ে গেল। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইপি অ্যাড্রেস, একটা পোর্ট, এখানে একটা ডিটেলস আমাকে দিয়ে দিছে। তা এখন এই জিনিসটা দেখে তারপর আমরা এখন প্রক্সিফায়ারটাকে সেট আপ করবো। এখন এইটাকে আমরা পাইয়ে নিলাম, এটাকে আমরা কপি করে নিয়েছি অলরেডি।
আমরা সার্ভার সার্ভিসের মধ্যে যদি যাই এখান থেকে, আবার এখান থেকে এটার মধ্যে ঢুকি, এখানে কিছু স্টেপ দেয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে অর্ডার কমপ্লিট হওয়ার পর যখন আমি আইপি বা পোর্ট পেয়ে যাব তখন আমাকে প্রক্সিফায়ার সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা সরাসরি প্রক্সিফায়ার সফটওয়্যারটা, এই যে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আমরা উইন্ডোজের জন্য এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে উইন্ডোজের জন্য প্রক্সিফায়ার সেট আপ EXE ফাইলটা আছে, এখান থেকে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই যে আমরা ইনস্টল করে নিলাম। এইটাকে ইনস্টল করার পর ওপেন করলে একটা লাইসেন্স যাবে, একটা লাইসেন্স নাম্বার লেখা আসবে, লাইসেন্স কি। তা লাইসেন্স কি প্রোভাইড করার জন্য বলবে, আমারটা অলরেডি লাইসেন্স করা আছে। তা লাইসেন্স কি যদি চায় তাহলে আপনি লাইসেন্স কিটা পাবেন কোথায়? এখানে ফ্রি লাইসেন্স দেয়া আছে, এই যে প্রক্সিফায়ার ফ্রি লাইসেন্স। এখানে যদি ক্লিক দেন তাহলে গিটহাবের লিঙ্কে নিয়ে যাবে। এখানে যে কোনো একটা লাইসেন্স আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনি প্রক্সিফায়ারটাকে লাইসেন্স করে নেবেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে, 100% কাজ করবে। তাই এখানে এইটা করার পর আর অবশ্যই আপনার কম্পিউটারে তো IDM ইনস্টল করা থাকতে হবে। এই যে IDM, এখান থেকে IDMটাকে ডাউনলোড করে নেবেন, মানে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন এই প্রক্সিফায়ার সেট আপ করতে হবে। এখন প্রক্সিফায়ারটা কীভাবে সেট আপ করবেন, আমরা এইটাকে ওপেন করি। আবার ওপেন করার পর এই যে প্রোফাইল, এই যে প্রক্সিফায়ার সার্ভার, এখানে আমার একটা সার্ভার আছে, আমি এটাকে রিমুভ করে দিব। আচ্ছা, তো এখন এই প্রক্সিফায়ার আপনার ঠিক এরকম থাকবে। এখন আমরা এখানে যাব, এই যে প্রক্সিফায়ার সার্ভার, প্রোফাইল থেকে সার্ভার, এবার এখান থেকে এই যে অ্যাড, এখানে এই যে অ্যাড্রেস, এখানে আপনার আইপিটা দিতে হবে। আইপি আপনাকে এই কিছুক্ষণ আগে যে পাইলেন সেই আইপিটা আমরা এখানে দিব। এখানে দিলাম। এই যে পোর্ট নামে একটা অপশন আছে, আমরা এইখানে এই যে পোর্ট নামে একটা অপশন পাবো, এই পোর্টটাকে আমরা এইখানে দিব, এই পোর্টের মধ্যে দিব। এরপর এখান থেকে প্রোটোকল, এই যে ভার্সন 5 এখান থেকে সিলেক্ট করবো, ভার্সন 5। এরপর এই যে এনাবল এটাই ক্লিক দিলে এই যে ইউজার নেম চাবে, একটা পাসওয়ার্ড চাবে। এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা আপনাকে এইখানে দিয়ে দেওয়া হবে। এইখান থেকে আপনি এই ইউজার নেমটা দিবেন এবং আপনি একইভাবে আবার এখান থেকে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর চেকে ক্লিক দিবেন। চেকে ক্লিক দেওয়ার পর যদি দেখেন যে না, প্রক্সি ইজ রেডি টু ওয়ার্ক উইথ প্রক্সিফায়ার, তাহলে ঠিক আছে। এখন আমরা তাহলে এটাকে কেটে দেই, আমরা ওকে এবং ইয়েস, ওকে। এই যে আমাদের প্রক্সিফায়ার সেট আপ অলরেডি হয়ে গেছে। এখন আমরা কোনো ফাইল যদি ডাউনলোড করি, ধরেন এখান থেকে একটা রেডমির গ্লোবাল ফাইল ডাউনলোড করব, এই যে ডাউনলোডের মধ্যে ক্লিক দিলাম। যদি এইরকম ডাউনলোড হয় তাহলে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে যাবেন ডাউনলোডে, যাওয়ার পর এই যে এইটা লিঙ্কটাকে কপি করবেন। লিঙ্কটাকে কপি করার পর এই যে IDM চালু করবেন। এরপর এই যে অ্যাড URL, এইখানে ওইটাকে পেস্ট করে দিবেন। এরপর ওকে, মানে আপনাকে IDM দিয়েই অবশ্যই ডাউনলোড করতে হবে, তা না হয় আপনি স্পিডটা পাবেন না। আমার প্রক্সিফায়ার তো এই মুহূর্তে স্টার্ট আছে, এই যে স্টার্টাস। এখন আমরা যদি এইটার মধ্যে স্টার্টে ক্লিক দেই তাহলে এইটার স্পিড বেড়ে যাবে। যদি এই আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু স্পিডটা তেমন পাচ্ছি না। যদি না পান তাহলে আপনার কম্পিউটারটাকে একবার রিসেট দিতে হবে। রিসেট দেওয়ার সাথে সাথে আপনার এটার স্পিড বেড়ে যাবে। অথবা আমরা এটাকে একবার কেটে দেই, দেওয়ার পর এইটাকে একবার ক্লোজ করব, আবার এইটাকে চালু করব। এখন আবার ফাইল যদি আমরা ডাউনলোড করি, একবার রিফ্রেশ দিলেই এই ফাইলটা দ্রুত ডাউনলোড হবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলের স্পিড কিন্তু এই মুহূর্তে বাড়তেছে। যদিও আমার এই একই ওয়াইফাই ইউজ করে অনেকগুলো মাদারবোর্ড চলতেছে, কিন্তু স্পিড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 12 Mbps। আর বলে রাখি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক। এক হচ্ছে এই স্পিডটা আপনি পাবেন কখন, যখন আপনি
আইডিএম দিয়ে কেবলমাত্র ডাউনলোড করবেন যে কোনো ফাইল। এখন আমি যদি এই প্রক্সি ফায়ারটাকে এক্সিট করে দেই তাহলে দেখবেন যে আমাদের স্পিড হ্রাস পাবে আস্তে আস্তে করে। এই যে আমি এক্সিট করে দিছি, দেখতে পাচ্ছেন আমাদের স্পিড কিন্তু কমে গেছে। আমার ম্যানুয়াল স্পিড সবসময় আমি এই স্পিডটাই পাই, কিন্তু প্রক্সি ফায়ার কাইটে দেওয়ার ফলে স্পিড কমে গেল। আবার প্রক্সি ফায়ার আমি চালু করে দিলাম। এখন যদি এইটাকে কাইটা আবার ওপেন করি অথবা একটু সময় যদি অপেক্ষা করি, যেমন এই যে পজ করলাম, প্রক্সি ফায়ার চালু হয়েছে, হ্যাঁ আমি এটাকে আবার স্টার্ট করে দিই, তাহলে দেখবেন যে আবার ডাউনলোড স্পিডটা আস্তে আস্তে এই যে বাড়তেছে। বাস্তব প্রমাণ দেখাইলাম, আবার দেখাই যাতে রং না। এটাকে কাইটে দিলাম, এই দেখেন 2 মিনিট লাগবে মাত্র, 3 জিবির এমবি, 2.5 জিবির এমবি। আমি এটাকে কাইটে দেওয়ার সাথে সাথে এই 2 মিনিট কত মিনিটে যায় শুধু ওইটা দেখেন। মিনিট আস্তে আস্তে বাড়তেছে এবং স্পিড দেখেন কমে গেছে।